একটি মৃত ব্যক্তিকে পেটানো হয় লাঠি দিয়ে। কখনো শ্মশানে গিয়েছেন কি, দেখেছেন কি এরকম কোনো ঘটনা? দেখে থাকলে কি কখনো মাথায় এসেছে যে কেন এরকম ঘটনা ঘটছে বা কেন এরকম ঘটানোর চেষ্টা করছে সবাই, বা কি কারণে একজন মৃত ব্যক্তিকে লাঠি দিয়ে মানে বাঁশ দিয়ে আঘাত করা হচ্ছে, সেটা কি কখনো মাথায় প্রশ্ন এসেছে? চলুন তবে আজ জেনে নিই যে কেন একজন মৃত ব্যক্তিকে এভাবে মৃত্যুর পরেও বাঁশ দিয়ে আঘাত করা হয় এবং মৃত শরীরে কেন আঘাত করা হয় বারংবার, তাও আবার মাথায়। কি কারণ লুকিয়ে রয়েছে এর পেছনে? চলুন তবে আজ জেনে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে হবে, যাতে করে আরো মানুষ জানতে পারে এই হাড় হিম করা ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আমিও জানতাম না, আমিও জেনে প্রায় শিউরে উঠেছি যে এরকম ঘটনাও ঘটতে পারে। আমাদের হিন্দু শাস্ত্রে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। হ্যাঁ, আমাদের হিন্দু শাস্ত্রে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। তার মধ্যে এই যে মৃত শরীরকে বাঁশ দিয়ে আঘাত করার ঘটনা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম। মানে এটা আমার কাছে প্রায় রীতিমতো একটু অন্যরকম একটা ঘটনার মধ্যে, মানে সবগুলো ঘটনার মধ্যে এটা একটু অন্যতম। আপনারা কে কে শুনে একটু অবাক হচ্ছেন বলুন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কেউ কি জানতেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো মৃত শরীরকে কি কারণে আঘাত করা হয় সেটার বিস্তারিত আমরা জেনে নিই। চলুন। আমাদের হিন্দু শাস্ত্রে বিভিন্ন ধরনের এরকম ঘটনা, টুকিটাকি ঘটনা রয়েছে, বিভিন্ন প্রথা রয়েছে, বিভিন্ন রীতিনীতি রয়েছে, যেগুলো আমরা সব জানি না, কিছু কিছু জানি। আবার চোখের সামনে বিভিন্ন ধরনের রীতিনীতি হতে দেখেও আমাদের মাথায় আসে না যে আসলে কি কারণে এই ঘটনা ঘটছে, বা আমরা ধরে নিই যে হয়তো এটা ঘটার মতো তাই ঘটছে, বা কোনো কাজ হয়তো সেই জন্যই ধরে নিই। কিন্তু এর পেছনে কারণ কি রয়েছে সেটা কিন্তু আমরা কেউ আসলে যাচাই বাছাই করি না যে আসলের পেছনে কি কারণ রয়েছে। তো শ্মশানে নেওয়ার পর মৃত শরীরকে আঘাত করে ভাঙার মতো ঘটনাটা এই ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা বলে বলা যায়। কারণ কি, মৃত শরীর তো অলরেডি মৃত্যুবরণ করেই গেছে, তাহলে কি কারণে এই মৃত শরীরের মাথার খুলি, বিশেষ করে মাথার খুলিকে আঘাত করা হয় বারংবার, যে সম্পূর্ণভাবে মাথার খুলিটা যেন ভেঙে যায়। আপনারা অনেক সময় দেখবেন যে প্রায় মাথার খুলি যেগুলো থাকে শ্মশানে, সবগুলোর কোনো না কোনো অংশ ভাঙা থাকে। এর পেছনে কারণ কি, বা কি কারণ থাকতে পারে সেটাও কি কখনো মাথায় প্রশ্ন জেগেছে? আজ আমি হয়তো আপনাদের সেই প্রশ্নগুলোর সলিউশন দিতে পারবো। হয়তো সম্পূর্ণ পারবো না, হয়তো কিছুটা পারবো। তবে চলুন জেনে নিই। আমরা জানি দশম বিদ্যা হিন্দু শাস্ত্রের অন্যতম একটা বিদ্যা, মানে অনেক মানুষ এটা চর্চা করে থাকে। এর মধ্যে তন্ত্র সাধনা কিন্তু অন্যতম। তন্ত্র সাধনা করে যারা, তারা একটু ভয়ানক প্রসেসিং এর মধ্যে দিয়ে তাদের তন্ত্র সাধনা নিয়ে থাকে। তাদের মেইন তপস্যার কাজে ব্যবহার হয়ে থাকে মাথার খুলি। হ্যাঁ, ঠিক শুনছেন, মাথার খুলি তারা মেইন কাজে ব্যবহার করে থাকে। আর যে সে মাথার খুলি না, একদম আস্ত মাথার খুলি, মানে নিখুঁত যেটা হয় সেই মাথার খুলিটা তারা ব্যবহার করে থাকে, যাতে করে সেই মাথার খুলিতে কোনো ধরনের কোনো আঘাত বা কোনো ধরনের কোনো চিহ্ন না থাকে। তা না হলে তন্ত্র সাধনায় সেটা সফলভাবে হয় না। কারণ কোনো কাজ করতে গেলে তন্ত্র সাধনার জন্য বিশেষ করে সেখানে মাথার খুলিটা খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো প্রয়োজন হয়, তাছাড়া মাথার খুলিটা বিশেষভাবে প্রয়োজন হয়। কেননা মৃত্যুর পরে একজন ব্যক্তির আত্মা তো শরীর ত্যাগ করে থাকে, কিন্তু মস্তিষ্ক ত্যাগ করে না। কারণ মস্তিষ্ক সম্পূর্ণভাবে মস্তিষ্ক অর্থাৎ মাথার খুলি ত্যাগ করে না, মানে সম্পূর্ণ মাথার যে মণ্ডলটা সেটা কোনোভাবেই তারা ত্যাগ করতে পারে না। ত্যাগ করতে হলেও সেটা কয়েক বছর লেগে যায় বা 1 বছর লেগে যায়। আর সেই 1 বছর জন্য না লাগে, সেজন্য শ্মশানে নেওয়ার পরে ব্যক্তির মাথাকে আঘাত করা হয়। কেননা যখন আত্মা আমাদের শরীর ত্যাগ করে, মানুষের মস্তিষ্ক তখনও কাজ করতে থাকে এবং সে একটা ঘোরের মধ্যে যেতে থাকে যে আসলে কি মারা গেছে, মানে মারা যাওয়ার পরে
একজন মৃত ব্যক্তি কিছুটা আমরা স্বপ্নে দেখার মতো আস্তে করে কানের মধ্যে যেমন শব্দটা আসে, ঠিক সেরকম হয়তো এরকম একটা শব্দ যায় বলে বিশেষজ্ঞরা বলেছেন। তো এইভাবে মস্তিষ্ক তখনও অ্যাক্টিভ থাকে কয়েক ঘন্টা পর্যন্ত, এবং এই জন্য হিন্দু শাস্ত্রে 10 দিন অবধি এই শৌচ অশৌচটা পালন করে থাকে, যেন মৃত ব্যক্তি কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে। কারণ একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও 10 দিন পর্যন্ত তার আত্মা অ্যাক্টিভ থাকে বাড়িতে। তো সেইভাবে যেন কোনোভাবে আত্মা সচল না হতে পারে, সেজন্য এই রকম মস্তিষ্কে স্থিরভাবে অবস্থান করে। সেজন্য শ্মশানে নেওয়ার পরে ব্যক্তির মাথাটা ভেঙে দেওয়া হয় লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে, বিভিন্নভাবে যতক্ষণ পর্যন্ত না ভাগে ততক্ষণ পর্যন্ত সেটা আঘাত করা হয়। এবং দাহ শেষে যদি দেখা যায় মস্তিষ্ক বা মাথা খুলি তখনও আস্ত রয়েছে, তখন সেটা সজোরে আঘাত করে ভেঙে দেওয়া হয়। তো এইভাবে এই কারণে যেন মানুষ সেটা কাজে লাগাতে না পারে। অনেক নিকটস্থ আত্মীয় স্বজন চায় যে তার নিকট আত্মীয়ের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো অসাধু কাজে ব্যবহার না হয়, সেজন্য তারা এই ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। তো আপনারা কে কে জানতেন এই ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানতাম না, আমি জানার পরে ভাবলাম যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, অনেকে বলছেন কপি করছি। কপি তো সবাই সবারটাই করছে, তাই না? তাই নয় কি? তাহলে আমরা কি করে জানাবো বলুন? একজন মানুষ জানার মাধ্যমে আরেকজন মানুষকে জানাবে, এটাই তো। তো অবশ্যই সাপোর্ট করবেন। হয়তো গুছিয়ে আমি বলতে পারছি না এখনো, হয়তো সময় লাগবে, তাই সময়টা আমাকে দেওয়ার জন্য অবশ্যই সাপোর্ট দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। অবশ্যই অনুপ্রেরণা পেলে আমি সামনে আরো ভালো আগাতে পারবো, তাই অবশ্যই সাপোর্ট করবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি অবশ্যই সুন্দর চোখে দেখবেন। হয়তো উচ্চারণে অনেক সমস্যা হতে পারে বা এডিটিং এ অনেক সমস্যা হতে পারে, আমি নতুন, তো এগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, আসছে নতুন কোনো ভিডিও নিয়ে, এই ধরনের ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।